স্বপ্নে ভূত প্রেত দেওজালিষ্ট দেখলে কি হয়? কেউ যদি স্বপ্নে দেখে যে ভূত তাকে ডাকছে অথবা জিন তার উপরে আসর করছে, দৃষ্টি দিচ্ছে, তাহলে সেটা আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক মনে রাখবেন, তাফসিরুল আহলাম এবং তাবিরুর রুইয়া গ্রন্থে বিস্তারিত কথা বলা হয়েছে জিন ভূত প্রেত স্বপ্ন দেখা। তিনটি ব্যাখ্যা রয়েছে। এক নাম্বার হলো, যদি কোনো জিন ভূত প্রেত দেখে যে তার কাছে এসে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে অথবা তাকে অদ্ভুত কিছু বলছে অথবা তাকে ডাকছে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে কারো হক নষ্ট করছে। সেটা হুকুকুল্লাহ হতে পারে, হুকুকুল ইবাদও হতে পারে। বিষয়টা একটু বুঝিয়ে বলি। হুকুকুল্লাহ বলতে বোঝানো হয় আল্লাহ তাআলার হকে, অর্থাৎ তার প্রচুর কাজা নামাজ রয়েছে, সে সেগুলো আদায় করছে না, অথবা তার যাকাত বকেয়া রয়েছে, সেগুলো সে দিচ্ছে না, অথবা তার সিয়াম অনেকগুলো রোজা তার বাদ পড়েছে, সেই রোজাগুলো যে সে কাজা করবে সেটা কাজা করছে না, হজ ফরজ হয়ে আছে কিন্তু সে হজ আদায় করছে না। এইভাবে হুকুকুল্লাহ তথা আল্লাহ তাআলার হককে সে আদায় করছে না। এটা আরো অনেক ভাবে হতে পারে। যেমন আপনি একটা মান্যত করেছেন, মান্যতের কাজ পূরণ হয়ে গেছে, কিন্তু আপনি মান্যত যে বিষয়ের সাথে করেছেন সেটাকে আপনি পূরণ করছেন না, তাহলে তখনও কিন্তু আপনি জিন ভূত প্রেত স্বপ্ন দেখতে পারেন। দ্বিতীয় নম্বর হলো হুকুকুল ইবাদ হতে পারে, অর্থাৎ বান্দা সংশ্লিষ্ট হক। এভাবে যে আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, করজ নিয়েছেন, কার্জে হাসানা নিয়েছেন, কিন্তু আপনি সেটা তার সাথে পরিশোধ করছেন না, অথবা তাকে নিয়ে ঘুরানো ফেরানোর যে একটা অপপ্রবণতা রয়েছে সমাজে, সেই ধরনের কাজগুলো আপনি করছেন। আপনার কাছে টাকা পায় একজন মানুষ, কিন্তু আপনি তাকে টাকা দিচ্ছেন না, সময় দিচ্ছেন না, ওয়াদা রক্ষা করছেন না, ওয়াদা ভঙ্গ করছেন বারবার, এমনটা হতে পারে, অর্থাৎ হক নষ্ট করবেন। দ্বিতীয় নম্বর, যদি কেউ দেখে জিন ভূত প্রেতের সাথে সহবাস করছে, মিলন করছে, তার এর দ্বারা বোঝায় সেই মানুষের উপরে কোনো ব্যক্তি অথবা কোনো জিন ভূত প্রেতের পক্ষ থেকে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বান্টনা করা হয়েছে। অর্থাৎ কুফুরি কালাম বান্টনা, ব্ল্যাক ম্যাজিকের যদি আক্রান্ত থাকে, তখন সেই মানুষই কখনো জিন ভূত প্রেতের সাথে সহবাস করতে দেখে। তৃতীয় নম্বর হলো, দূর থেকে যদি কোনো জিন ভূত প্রেত তাকে ডাকতে থাকে, এমনটা কেউ স্বপ্ন দেখে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার উপরে জিন ভূত প্রেতের বদনজর পড়েছে। এই সমস্ত নজর পড়লে তখন আপনাকে সূরা নাস ফালাক করে শরীরে ফু দিতে হবে। সুযোগ থাকলে আপনি কোনো ভালো একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে পানি পড়া এনে সেই পানি পড়াটা খেতে পারেন এবং সেটা দিয়ে গোসল করতে পারেন। আশা করা যায় আস্তে আস্তে এতে করে আপনার বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ।